হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের পেপার 3 এর সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের পেপার 4 থেকে কোনগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে ম্যাম মেজর ইংলিশের হচ্ছে পেপার 4 এর সাজেশন দিন, দেন পেপার 5 এরও আমি তোমাদের দেব। তো আজকে আমি তোমাদের পেপার 4 এর হচ্ছে শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন সব নিয়ে আলোচনা করবো, মানে 5 মার্কস 10 মার্কস সব ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা চলো। তো প্রথমে হচ্ছে ইউনিট 1 থেকে তোমাদের যেগুলো পড়তে হবে। ইউনিট 1 এ তোমাদের হচ্ছে যে ওল্ড ইংলিশের যে পোর্শনটা আছে সেখানে তোমাদের কি কি পড়তে হবে দেখো। 10 মার্কসের জন্য যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, বা যেটাকে বলা হয় যে অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি, ঠিক আছে? ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, এখানে তোমার স্পেশাল রেফারেন্স দিয়ে বিউলফের নাম আসতে পারে। বিউলফ হচ্ছে একটা ওল্ড ইংলিশ আর কি হিরোইক পোয়েট্রি, একটা খুব সুন্দর এক্সাম্পল। তো আমি যারা পেইড ব্যাচে আছে তারা জানোই যে তোমরা যে নোটসগুলো পেয়েছো মানে এটার ওপরে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রির ওপরে, সেখানে কিন্তু অলরেডি আমি বিউলফের এক্সাম্পল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এক্সামে যদি আলাদা করে আসে যে উইথ স্পেশাল রেফারেন্স অফ বিউলফ, তো তোমরা ঘাবড়াবে না, তোমরা যেমনটা দিয়েছো তোমরা তেমনটা লিখে দিলেই হয়ে যাবে। তো ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি তোমাদের পড়তে হবে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ওল্ড ইংলিশ প্রোস বা অ্যাংলো সেকশন প্রোস উইথ স্পেশাল রেফারেন্স অফ আলফ্রেড। আলফ্রেড হচ্ছে একজন কিং। তো ওল্ড ইংলিশ প্রোসের যে আর কি বিগিনিংটা, বা যদি আমরা একদম স্টার্টিং থেকে দেখি তাহলেই হচ্ছে এনার যে এই কিং অলফ্রিডের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা তোমাদের আসতে পারে অ্যাংলো সেকশন প্রোসে। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে মিডল ইংলিশ রোম্যান্সেস অ্যান্ড ইটস 3 ক্যাটাগরি। মিডল ইংলিশ রোম্যান্সেস এবং এটা যে 3টা ক্যাটাগরিতে ভাগ করা আছে এটা তোমাদের ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে অ্যাংলো সেকশন ক্রিশ্চিয়ান পোয়েট্রি বা রিলিজিয়াস পোয়েট্রি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে অ্যাংলো সেকশন এলিজি। তো এই 5টা কোয়েশ্চেন। আর এছাড়াও আমি তোমাদের 6 নম্বরেও একটা এমনি অপশন হিসেবে রেখেছি, সেটা হচ্ছে অলিটারেটিভ পোয়েমস, ঠিক আছে? এই 6টা তোমাদের ইউনিট 1 থেকে পড়তে হবে খুব ভালো করে। দেন তোমাদের ইউনিট 2 থেকে 10 মার্কসের আছে হচ্ছে প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস অ্যাজ এ রিফ্লেকশন অফ 14th সেঞ্চুরি। তো এটা যেহেতু 14th সেঞ্চুরির লেখা, তো সেই সময়কার সেই কন্টেম্পোরারি সোসাইটির কোন কোন বিষয়গুলি এই ক্যান্টারবারি টেলসে দেখানো হয়েছে সেটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ ওয়াইফ অফ বার্থ। হ্যাঁ, ওয়াইফ অফ বার্থের ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ক্যারেক্টার স্কেচ অর আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, মানে এই যে ক্যান্টারবারি টেলসে যে ক্যারেক্টার স্কেচ বা আর্ট অফ ক্যারেক্টারাইজেশন করা হয়েছে, মানে ক্যারেক্টার স্কেচটাকে কিভাবে দেখানো হয়েছে সেটা, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে চসার্স হিউমার অ্যান্ড আইরনি ইন দ্য প্রোলগ, মানে ক্যান্টারবারি টেলসের প্রোলগে চসার যে হিউমার বা আইরনি জিনিসটা যেভাবে তুলে ধরেছে সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, ইউনিট 2 যেহেতু তোমাদের 4টা টপিক, তো এখান থেকে তোমাদের অনেকগুলো প্রায় ব্রড কোয়েশ্চেন পড়তে হবে। 5 নম্বরে তোমাদের আছে হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ওয়াইফ অফ বার্থ উইথ দ্য আদার ওমেন। ওয়াইফ অফ বার্থের সাথে আদার্স যে ওমেন ক্যারেক্টারগুলো ছিল সেগুলোর কম্প্যারিজন করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ফেয়ারি কুইন থেকে, ফেয়ারি কুইন বুক নাম্বার 1, এখান থেকে অ্যালেগোরিটা, মানে ফেয়ারি কুইন অ্যাজ এ অ্যালেগোরিক্যাল পোয়েম, বা এখান থেকে মানে এর যে অ্যালেগোরিক্যাল যে সিগনিফিকেন্স সেটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে রোল অফ উনা। এখানে যে উনা যে আছে মানে গল্পের যে আরেকটা প্রোটাগনিস্ট, তার ব্যাপারে তোমাদের পড়তে হবে। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে রোল অফ রেড ক্রস নাইট অ্যাজ এ সিম্বল অফ হলিনেস। এখানে যদি তোমাদের এরকম আসে যে রেড ক্রস নাইটের ক্যারেক্টারটা যে কোনো হিসাবে মানে হচ্ছে তোমার সিম্বল অফ হলিনেস বলো বা হচ্ছে তোমার অ্যালেগোরিক্যাল ইয়েতে বলো, সবকিছুতে কিন্তু তোমাদের একটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তো রেড ক্রস নাইটের যে আর কি ক্যারেক্টার, তোমরা এটা খুব ভালো করে পড়ো। দেন তোমাদের আছে হচ্ছে বেকনস ভিউ অ্যাবাউট স্টাডিজ অবলিক দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ, মানে হচ্ছে বেকনের মানে স্টাডি নিয়ে পড়াশোনা নিয়ে বেকনের যেটা ভিউ বা বেকনের যেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে মানে এখানে তোমাদের হচ্ছে এর ইউজ অ্যাবিউজ বা
অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ তোমাদের সবগুলোই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে, এখানে আমি বেকনের যে এসেগুলো আছে সবগুলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছি। তো তোমাদের হচ্ছে অফ ফ্রেন্ডশিপ, তারপর অফ ট্রুথ, অফ অ্যাডভার্সিটি, এগুলোর কিন্তু তোমাদের মেন যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়তে হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের ভিতরে তোমরা হচ্ছে থিম পেয়ে যাবে, তোমরা টাইটেল পেয়ে যাবে, তারপর হচ্ছে তোমরা আরো অনেক কিছু কিন্তু এক্সট্রা এখান থেকে পেয়ে যাচ্ছ। ওই জন্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা ভালো করে পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12 13 তো বললাম। 14 নাম্বার, এটাও হচ্ছে বেকনের এসে থেকে, এটা হচ্ছে অফ ইউথ অ্যান্ড এজ বলে যে এসেটা আছে বেকনের, সেটার যে মেন আর্গুমেন্ট সেটা তোমরা পড়ে নিও। দেন তোমরা পড়বে হচ্ছে সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার হিস্ট্রি অ্যান্ড ফিলসফি। হিস্ট্রি মানে পোয়েট্রির ওপরে হিস্ট্রি আর ফিলসফিকে কতটা গুরুত্ব দিয়েছে বেকন, সেটা তোমাদের পড়তে হবে। কোয়েশ্চেন নাম্বার 60 হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটার যে হচ্ছে সেন্ট্রাল আর্গুমেন্ট বা এটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়তে হবে। আর লাস্ট তোমাদের পড়তে হবে হচ্ছে মানে এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে রেনেসাসের ব্যাপারটাকে যেভাবে তুলে ধরেছে সিডনি, ঠিক আছে। এই 17 কোয়েশ্চেন তোমাদের ইউনিট 2 থেকে আছে। এবার দেখো 5 মার্কস কোয়েশ্চেন তোমাদের কি কি পড়তে হবে। 5 মার্কস কোয়েশ্চেন তোমাদের ইউনিট 2 থেকে তোমাদের প্রথমে পড়তে হবে যে হাউ ইম্পর্টেন্ট ওয়াজ রিলিজিয়ন ইন দ্য লাইভস অফ পিপল অফ দ্য মিডল এজেস। মানে এটা তোমাদের হচ্ছে ক্যান্টারবারি টেলস থেকে নেওয়া, মানে এটা তো মিডল এজের গল্প। তো সেই সময় মানে ধর্ম জিনিসটা কতটা ইম্পর্টেন্ট ছিল সেই সময়কার সমাজে, এটা তোমরা পড়তে হবে তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়াইফ অফ বাথ। ওয়াইফ অফ বাথের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা শারীরিক বৈশিষ্ট্য, মানে তার যেরকম হচ্ছে দাঁতের মাঝে গ্যাপ ছিল, ঠিক আছে, সে কানে একটু কম শুনতো, তোমাদের এগুলো কিন্তু লিখতে হবে এখানে। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে হিউমার অ্যান্ড আইরনি ইন ওয়াইফ অফ বাথ টেল। ওয়াইফ অফ বাথের যে টেলটা সেটাকে বর্ণনা করতে গিয়ে কেমন হিউমার বা কি আইরনি তুলে ধরেছে চসার, এটা তোমরা পড়ে নিও, ঠিক আছে। দেন তোমাদের আছে হচ্ছে রোল অফ ডুয়েসা, রোল অফ আর্চিমাগো। এটা ফেয়ারি কুইন থেকে দুটাই ভীষণ ইম্পর্টেন্ট, রোল অফ ডুয়েসা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে হাউস অফ প্রাইড আর হাউস অফ হোলিনেসের সিগনিফিকেন্স। যে কোনো একটা আসতে পারে, আসলে হয় হাউস অফ প্রাইড বা হাউস অফ হোলিনেস, ঠিক আছে। হাউস অফ প্রাইডে হচ্ছে রেড ক্রস নাইটকে নিয়ে গিয়েছিল ডুয়েসা, আর হাউস অফ হোলিনেসে রেড ক্রস নাইটকে নিয়ে গেছিল উনা। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে রোল অফ পোয়েটস ইন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যাপোলজি ফর পোয়েট্রিতে সিডনি পোয়েটদের যে আর কি রোলটা, ঠিক আছে, সমাজে, সেটার আর কি বলা হয়েছে যে পোয়েটদের রোল কি। আর লাস্ট 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নেচার অ্যান্ড রোল অফ পোয়েট্রি ইন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যাপোলজি ফর পোয়েট্রিতে হচ্ছে মানে এই যে পোয়েম বা পোয়েট্রি এর রোল বা এর নেচারটা কিভাবে তুলে ধরেছে সিডনি। তো এই কয়টা কোয়েশ্চেন তোমাদের তোমাদের পেপার 4 থেকে পড়তে হবে। তোমাদের 3টা পেপারের মধ্যে তোমাদের পেপার 4 কিন্তু সব থেকে বেশি টাফ আমি বলবো, তোমাদের এখান থেকে প্রচুর পড়তে হবে। তো যেগুলো বললাম তোমরা একটু হচ্ছে পজ করে করে নোট ডাউন করে নিও, বা তোমাদের কিন্তু হচ্ছে এটা খুব ভালো করে পড়তে হবে, একটু বেশি টাইম দিয়ে তোমাদের পেপার 4টাকে পড়তে হবে। তো স্টুডেন্টস, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাস আর একটা নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।